আসসালামু আলাইকুম, আমি ফুয়াদ। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। আপনারা চাইলে আমার সাথে স্টেপগুলো ফলো করতে পারেন। প্রথমে আমি ঢুকবো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমি যখন ক্লিক করলাম তখন তাদের একটা পেজ লোড করবে। সো ক্রিয়েটর স্টুডিও যখন আমি সার্চ করলাম তারপরে একটা পেজ অটোমেটিক চলে আসবে। আপনি দেখতে পাবেন আপনার যে পেজটা এখানে আছে সেটা হচ্ছে আপনি হয়তো ক্রিয়েট করে রেখেছেন, অথবা ড্রপডাউন থেকে আপনি আপনার পেজগুলো সিলেক্ট করতে পারবেন। আমি আমার পেজ সাজেদা স্টোরি ইনসাইটটা আপনাকে জাস্ট কিছুটা শেয়ার করব। সেটা হচ্ছে অডিয়েন্সটা। আমি যে টাইপের প্রোডাক্ট সেল করি সেগুলোর যে অডিয়েন্সটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে কী টাইপের ফলোয়ার আপনাদের পেজে আছে এবং তাদের এজ কেমন। সো এটা ফেসবুকে আপনাদেরকে বলে দেবে। সো এখানে আপনার একটা ট্যাব থাকবে টোটাল ফলোয়ার্স। তো টোটাল 2.1K ফলোয়ার্স, টোটাল 2.1K মধ্যে 15% হচ্ছে ম্যান আর 85% হচ্ছে ওমেন। সো এখানে ফেসবুক ক্লিয়ারলি আপনাকে বলে দিচ্ছে যে কত থেকে কত বছরের ফলোয়ার আপনার কাছে বেশি। সো এখানে 18 to 24 মোটামুটি আছে। 25 থেকে 34 এইজের মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি আমার পেজে। সো এখানে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যেটা আপনার জন্য এফেক্টিভ হবে। সো এটা যদি আপনি চেঞ্জ করে এইজ করে দেন শুধুমাত্র, তাহলে আপনার এখানে টোটাল ফলোয়ার্সের মধ্যে কত থেকে কত বছর পর্যন্ত আপনাদের কাস্টমারটা অ্যাভেলেবল আছে আপনার পেজে ফলোয়ার, তা এখানে বলে দিবে। সো নেক্সট বুস্টিংয়ের সময় আপনি ওই জিনিসগুলো মাথায় রাখতে পারবেন। যেমন এখানে ল্যাঙ্গুয়েজেস, সিটিজ, যেমন আমার পেজের মধ্যে ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার আছে, তারপর চিটাগাং, তারপর খুলনা, রাজশাহী, রংপুর। সো এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে ল্যাঙ্গুয়েজে আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ ইউকে, বাঙালি, হিন্দি, পর্তুগিজে 3টা ফলোয়ার, ওকে ফাইন। কান্ট্রিজের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম। আর ওয়েন ইউর ফলোয়ার্স আর অন ফেসবুক, মানে হচ্ছে যে আপনার ফলোয়ার্সগুলো কখন ফেসবুকে থাকে। সো এইটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট যে আপনি কখন পোস্ট করতেছেন। সো এখানে আপনি দেখেন 12টা AM, মানে রাতের দিকে আপনাদের মানে আমার পেজের কাস্টমারটা অনেক বেশি থাকে। আর যখন 10টার পর থেকে, মানে সকাল 10টার পর থেকে কোনো রিজনে হোক তাদের এঙ্গেজমেন্টটা কম থাকে। সো আমি যখন নেক্সট টাইম পোস্ট করব, সো এই জিনিসটা আমার মাথায় অবশ্যই থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন রাত 11টার পর থেকে সকাল পর্যন্ত তাদের এঙ্গেজমেন্টটা অনেক বেশি থাকে। তারপর এখানে টপ অডিয়েন্সের মধ্যে এখানেও একটা ক্লাসিফিকেশন আছে যে ওমেনদের 25 থেকে 34, এখানে কতজন স্পেসিফিকলি এখানে আপনাদেরকে বলে দেবে। সো এটা ভেরি মাচ ইনফরমেটিভ ভিডিও ফর ইউ গাইস যারা ফেসবুকে বিজনেস করছেন। সো এখানে আমার এখানে নিউ ফলোয়ার্স এখনও শো করছে না। আর এখানে ফলোয়ার্স, 1 মিনিট ভিউয়ার্স। সো এখানে অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তারপরেও আপনাদের জন্য বিষয়টা আমি শেয়ার করলাম। আপনারা চাইলে এই ভিডিওটা দেখার সময় পজ করে আপনাদের পেজে ঢুকে, মানে বিজনেস স্টুডিওতে ঢুকে, ক্রিয়েটর স্টুডিওতে ঢুকে আপনাদের বিষয়টা চেক করে ফেলবেন। এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি। এখানে যদি আপনারা ওয়েন ইউর ফলোয়ার্স অন ফেসবুকে এখানে ডে অ্যান্ড আওয়ারে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন সুন্দর করে একটা চার্ট বক্স আকারে দেওয়া থাকবে যে আপনার ফলোয়ার্সরা কোন সময়ে সবচেয়ে বেশি থাকে। আর সানডে মানডে একটা ক্লাসিফিকেশন থাকে 7 দিনে। সো এই বিষয়টা অনেক হেল্পফুল হবে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।